বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সমস্ত ডিরেক্টররা, দুইজন ভাইস প্রেসিডেন্ট সহ সকলে আমরা এসেছিলাম আজকে বেগম খালেদা জিয়ার শোক বইতে আমাদের মনের কথা লেখার জন্য। এবং আমরা এই সুযোগটা পেয়েছি এবং আমরা যে আমাদের কথাগুলো সেখানে লিখতে পেরেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন বেগম খালেদা জিয়ার আত্মাকে আল্লাহ সর্বোচ্চ স্থান দেয় এবং আল্লাহ যেন তার আত্মাকে শান্তি দেয়। বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ এবং ইন্তেকালে আমাদের আনুষ্ঠানিক শোক জানানোর জন্য এবং সে উপলক্ষে আমরা বিএনপির চেয়ারম্যানের সাথে জনাব তারেক রহমানের সাথে আমাদের বেশ দীর্ঘ আলোচনা হলো। আমরা বেগম জিয়ার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আত্মদান এবং অবদান সেটা স্বীকারও করেছি। পাশাপাশি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা এবং গণতান্ত্রিক চর্চা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন হবে, রাষ্ট্র নিয়ে আমরা কে কি ভাবছি, সে সমস্ত বিষয় নিয়ে আমরা বেশ প্রাণবন্ত আলোচনা করেছি। বলা যায় প্রায় 1 ঘন্টার মতো আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা মনে করি যে এটা বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, গণতন্ত্র, নির্বাচন সবকিছুর জন্য এটা একটা ভালো সূচনা। আমাদের রাষ্ট্র সত্তা এবং জাতি নির্মাণের যে কাঠামো, সেখানে আমরা বলেছি যে এবি পার্টির পজিশন হচ্ছে, এবি পার্টি বিশ্বাস করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কাঠামো ছিল, এটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এবং বিনির্মাণের কাঠামো হতে হবে। এর মধ্যে আমরা সবাই রাজনীতি করব এবং সেটা কি ছিল? সেটা ছিল দিল্লির আধিপত্যবাদের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই একমত থাকব। কিন্তু এর ভিতরে বিভিন্ন পলিসি ইস্যুতে আমরা যেভাবে ডিফার করব, যেটা করবার রাইট আছে, এবং আমরা বলেছি যে বাংলাদেশে একটা ওয়েস্টমিনিস্টার মডেলের পলিটিক্স ডেভেলপ করতে হবে। তার শোক জানাতে বিভিন্ন জন তার সাথে দেখা করছেন, আমরাও এই উদ্দেশ্যে তার কাছে খবর পাঠিয়েছিলাম। সেই হিসেবে উনি ওনার অফিস থেকে জানানো হয়েছিল আমরা এসে শোক জানাতে পারি। আমরা শুধু শোক জানাতেই আসছিলাম, কোনো রাজনৈতিক আলোচনা, সাংগঠনিক আলোচনা ছিল না, কোনো নির্বাচনের বিষয়ে কোনো কথাবার্তা ছিল না। ওটা আমরা তুলিনি, উনিও তোলেননি। কিন্তু কথা বলতে গিয়ে যেটা বলেছেন উনি, আমি মনে করি সেটা আপনাদের মাধ্যমে জনগণের কাছে যাওয়া উচিত। মানে অনেক বড় একটা শোক তো তার উপর দিয়ে গেছে, পুরো পরিবারের উপরে। তার মা যেরকম করে চলে গেছেন এবং উনি যে অবস্থায় এসে দেশ, তার মাকে দেখলেন, পুরা দলকে দেখলেন, এরপরেও তিনি সর্বাংশে চিন্তা করছেন দেশটাকে এরপরে কোন কোন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে নিতে হবে। প্রধানত এর উপরই উনি আমাদের সাথে কথা বলেছেন। বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংহতি এবং শৃঙ্খলার উপর জাতীয় নির্বাচনেরও অনেক প্রভাব এবং ইমপ্লিকেশনস আছে। আমরা তার সহযোগিতা চেয়েছি। একই ধারাবাহিকতায় আমরা অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের সাথেও কথা বলবো এবং তিনি সর্বত্র সহযোগিতার আশ্বাস দিয়েছেন।